সকাল হতে না হতেই কিন্তু নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। একটি ভোট কেন্দ্রে দিকে যাব, দেখি ভোট কেন্দ্রটি আসলে কিভাবে সাজানো গুছানো হয়েছে। আর প্রতিবারের মতোই কিন্তু আপনারা যেখানেই ভোট দেন না কেন সেখানেই কিন্তু ভোট দিতে চলে যাবেন সকাল সকাল। দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু আজকে 11 তারিখ পার হতে চলেছে। কালকেই কিন্তু 12 তারিখ। ইনশাআল্লাহ ভোটের কার কি বিজয় সেটা কিন্তু আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ আগামীকাল। দীর্ঘ অপেক্ষার পর জানি না কার বিজয় হবে, সেটা কালকেই আমরা ফলাফল পেয়ে যাব। সো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে একটি ভোট কেন্দ্র, সেখানে হচ্ছে অনেক লোকজনেরই দেখতে পাচ্ছি, যেহেতু আজকে কোনো সমস্যা নেই। আনসার বাহিনী যারা রয়েছে তারা কিন্তু অবশ্য এখানে তাদের ভোট কেন্দ্রের যে প্রস্তুতি সেটা কিন্তু গ্রহণ করতেছে। তো আমরা যেই কেন্দ্রে যাচ্ছি সেটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল থানার চতুর্থ গণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের কিন্তু প্রাইমারি স্কুলেই সেই ভোট কেন্দ্রটি অনুষ্ঠিত হবে। তার আগে একটা অনুরোধ, যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আগামীকাল লাইভ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুকে যারা রয়েছেন অবশ্যই ফলো করে রাখবেন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে ভিতরে যাওয়ার নিষেধ, সেই কারণে কিন্তু আমি বাহির থেকেই ভিডিওটা শ্যুট নিলাম। দেখতে পাচ্ছি যে সেখানে আনসার, তারপরে হচ্ছে পুলিশ বাহিনী এবং কি সেনাবাহিনীও কিন্তু ইতিমধ্যেই একটি রাউন্ড দিয়ে চলে গেছে। ইনশাআল্লাহ তারাও আগামীকাল সকালে আসবে। দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুলের ভোটের যে প্রস্তুতি সেটাই কিন্তু গ্রহণ করা হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে হাই স্কুলে ভোট কেন্দ্রটি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবার প্রাইমারি স্কুল হওয়াতে সেখানে গেটের ব্যবস্থা থাকার জন্য কিন্তু তারা সেখানেই বেছে নিয়েছে। তো প্রত্যেকটি ভোট কেন্দ্রেই আশা করি এভাবেই প্রাইমারি স্কুলেই সব কিছুই হবে। তো দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র কিন্তু সুন্দর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কি দুটি আনসার ভাইকে দেখতে পাচ্ছি, তারা গেটের মধ্যে বসে আছে, ভিতরে কেউ যাতে না ঢুকতে পারে। দর্শক, দেখার চেষ্টা করতেছি, এটা হচ্ছে চতুর্থ গণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আপনারা যারা যারাই ভোট কেন্দ্রে যাবেন সকাল সকাল চলে যাবেন ইনশাআল্লাহ। যার যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবেন, এটা কোনো বাধ্যকতা নেই। সো যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, তবে যোগ্য ব্যক্তি দেখেই কিন্তু দেওয়া লাগবে ভোট। ভোট কেন্দ্রের কী অবস্থা ইনশাআল্লাহ আপনাদেরকে কিন্তু আগামীকাল অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। দেখতে পাচ্ছেন যে পুলিশ ভাইটি কিন্তু তার দিক নির্দেশনা দেখিয়ে সুন্দরভাবে পরিচালনা করতেছেন ভোট কেন্দ্রটি, কীভাবে সাজানো গোছানো করা যায়। তো কেন্দ্রের নামটি আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি, চৈতন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণেই কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো দর্শক, এবারের নির্বাচন কিন্তু সম্পূর্ণই একটি আলাদা ভাবে নির্বাচন হবে। আপনারা জানেন যে হা ভোট এবং না ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচন হবে।